আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি। এই যে বাটিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েক রকমের তরকারির ছোলা আছে। এখানে লাউর ছোলা আছে, পটলের ছোলা, আলুর ছোলা আর হচ্ছে কলার ছোলা। মোট 4টা জিনিস যেটা কিনা আমরা খাই না। বিশেষ করে আলুর ছোলা তো অনেকেই খায় না। তারপরে আমি বলবো যে কলার ছোলাটাও হয়তো অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে খায় না, যেটা অনেকে জানে না। তো তার আগে বলি এখন কিন্তু সকাল, আমি সকালে নাস্তা রেডি করে ফেলছি, বাচ্চাদের খেতে দিচ্ছি। আজকে সকালে করছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন একটু ফ্রাই করে দিয়েছি সামান্য, যেটা কিনা হাফসা টিফিনে নিতে পারবে আর সকালে ওদের নাস্তাও হয়ে যাবে। আর এখন আসি এই ছোলার প্রসঙ্গে, যেটা আজকে আমি করব। আপনাদের যেটা টাইটেলে আর থাম্বনেলে দেখতে পেলেন যে গরুর খাবার আমি খেয়ে ফেলছি। হ্যাঁ, এইগুলো তো সাধারণত গরুকে দেওয়া হয়। কুরবানির গরু যখন কেনা হয় তখন তো সাধারণত এইগুলা ঘরে যখন এই তরকারিগুলো আনে, ছোলাগুলো আমরা কি করি গরুকে দেয় দেখছি। তো সেটা আমি আজকে এই 4 আইটেমের তরকারি ছোলা আমি একটু করে স্টোর করে ফ্রিজে রাখছিলাম ছোলাগুলো। তো পরে একসাথে আমি একটু সেদ্ধ করছি, পানি কিন্তু আমি ফেলি নাই। তা পুরাটা পুষ্টি আলহামদুলিল্লাহ। আমার এটা কালো হয়ে গেছে একটা কারণ, সেটা হচ্ছে আলুর কারণে, আলুর ছোলা ছিল আর যেটা হচ্ছে ওই যে কলার ছোলার জন্য। তো এটা তো সেদ্ধ করে আমি ব্লান্ডার করে নিছি। আর এখন এই যে বাগারে বসাই দিচ্ছি। বাগারে আমি একটু দিচ্ছি কালো জিরা সামান্য আর সরিষা, যেটা আমি একটু শ্যুট করতে ভুলে গেছিলাম, আর রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, একটু হলুদ দিচ্ছি। সরিষা তেল দিয়ে করছি, আর সরিষা তেলটা একটু পরে দিবেন, কারণ এগুলো প্রচুর তেল তেল খায় বলতে প্রচুর তেল লাগে। এটাকে আমি এখন একেবারে ড্রাই করে ফেলবো। আর এদিক থেকে হাদিকা হামিম এই যে সকালে নাস্তা খেয়ে ফেলতেছে, আর এখান থেকে আমি হাফসাকে টিফিন দিয়ে দেব। তো বন্ধুরা, আমাকে এখন একটা প্লিজ লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আর কে কোথা থেকে দেখতেছেন আর সবাই কেমন আছেন। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি। ভিডিও না দেওয়ার একটা কারণ হচ্ছে একটু নিজেকে সময় দিলাম, বাচ্চাদের সময় দিছি, আর সব কিছু মিলে একটু মাঝে মাঝে গ্যাপ নেওয়াটা ভালো। কারণ মোবাইল সারাক্ষণ হাতে থাকে, তখন এটা আসলে ভালো লাগে না। বাচ্চারা সময় দিলাম আসলে, আর কিছু না। তো দিক থেকে আমার মজাদার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রান্না করছিলাম হচ্ছে পেঁপে দিয়ে মুরগি। আর এপাশ থেকে আমার এই যে সকালে নাস্তা প্লাস আরও কিছু ধোয়া করেছিলাম। আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সকালের টাইমটা। এই যে দেখেন একদম ঘড়ি কাটা 8টা 35। আমার আলহামদুলিল্লাহ রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর এখন আমি সব রেডি করে একটু খাওয়া দাওয়া করে তারপর আমি হাফসাকে নিয়ে স্কুলে নিয়ে যাব। এই যে হাদিকা হামিমে কিন্তু বাসার ড্রেস পরে আমি ওকে নিয়ে যাচ্ছি খুব তাড়াহুড়া করে। আর এখন বর্তমানে বরিশালে আমাদের এই যে নতুলাবাদ, এখানে কিন্তু আন্দোলন চলতেছে, এখানে স্থায়ী করে। তো সকাল থেকে
দুশ্চিন্তা হচ্ছিলো। মাঝখানে আমি ওকে প্রায় 3-4 দিন স্কুলে দেই নাই এই ঝামেলার জন্য। মনে হচ্ছিলো কোনো না কোনো যদি সমস্যা হয়। আর আন্দোলনটা হচ্ছে মানে বরিশাল যে শেরেবাংলা মেডিকেলটা আছে, যেটা কিনা দক্ষিণ অঞ্চলের একটা খুব বৃহত্তম একটা মেডিকেল। শুধু এটা না, বাংলাদেশের মধ্যে নাকি শেরেবাংলা মেডিকেল এটা সবচাইতে বড় আকারের দিক থেকে। তো সেখানে একটা শিশু মারা গেছিলো বিনা মানে চিকিৎসা অবহেলার কারণে। সেখান থেকে আসলে এই সংস্কারের জন্য আন্দোলনটা করতেছে ছাত্ররা। যুক্তি আছে, আবার ভোগান্তিও আছে, কারণ যেহেতু রাস্তাঘাট আটকায় দিছে সেক্ষেত্রে তো একটু কষ্টই হবে। আর বাসায় কিন্তু আসার সময় আমি লাউ শাক, কুমড়া শাক পাইছিলাম, সেগুলো নিয়ে আসছি। এসে একটু ক্ষুধা লাগলো, আমি মনে হয় চকলেট খাচ্ছিল, আর আমি এই যে বাদাম নিয়ে বসছি। আর আমার হাদিকা সকালে সে ফ্রাইড রাইস এখনও খাচ্ছে, সকালে অর্ধেক খাইছে, আবার মানে অর্ধেক খাচ্ছে এখন। তো এই যে বাদাম খাবো। আর এখান থেকে একটু গাড়ি যাচ্ছে, মানে এখন রাস্তা, মেইন রাস্তা অফ করে দেওয়ার জন্য আমাদের বাসার পিছন থেকে একটা রাস্তা আছে, সেখান থেকে সব গাড়িগুলো মানে বড় বড় পরিবহনগুলো যাচ্ছে। তো যেটা দেখে কিনা হামিম হাদিকারা খুব মজা পায়, কারণ সচরাচর তো হাইওয়ে থেকে যখন যাই তখন গাড়ি দেখার, এখন বাসায় বসে এই যে গাড়িগুলো যাচ্ছে, পরিবহন বড় বড় কোর্স যাচ্ছে, যেটা কিনা পটুয়াখালী কুয়াকাটা থেকে আসতেছে, খুলনা থেকে। তো এগুলো দেখে ওরা অনেক মানে মজা পাচ্ছে। তো তারপরে দুপুরে খেতে বসবো। আর দুপুরে খাওয়ায় তো যে দেখতেই পেলেন যে আমার ভর্তা ছিল, ওইটা থাকলে আমার তো আর কিছু লাগে না। আর ওরা পেঁপে দিয়ে মুরগির ঝোল করছিলাম, সেটা দিয়েই খাইলো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আপনারা কে কী দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমি দেখেন এখানে ভর্তায় তো আমি একটু সামান্য ঝাল দিয়েছি, তারপরে বোম্বাই মরিচও নিয়েছি, আবার কাঁচা মরিচও নিয়েছি। মানে সব আইটেমই আমার প্লেটে আছে আলহামদুলিল্লাহ। তো প্রায় 4-5 দিন মেয়েকে স্কুলে পাঠায়নি আন্দোলনের জন্য। আজকেই মানে ও স্কুলে গেছে, তো একটু টেনশন হচ্ছিলো যে আসার সময় কি না কি হয়, কারণ ভিতর থেকে নিয়ে আসবে। আমি বলছি তোমার বান্ধবীদের সাথে একসাথে অটোতে আসবে, অথবা একা রিক্সা উঠবা না, 2জন থাকলে একসাথে, আর একজন বান্ধবীকে বলবা যে কে মানে বাসার কাছাকাছি আছে তার সাথে আসবা। তো এভাবেই আসলে দিনকাল আমার যাচ্ছে। একটু বৃষ্টি, মাঝে মাঝে একটু গরম, তো এই অবস্থা। তো আমি এখন এই যে ভাতটা খেয়ে নিয়েছি। আর আমার হামিম এই যে বাহিরে এত বাস গাড়ি দেখতে দেখতে ওর যে গাড়িটা রেড কালার সেটা নিয়েই ঘুমাচ্ছে। আমি একটু এই যে শ্যুট করলাম। মাশাল্লাহ বাহিরে ওয়েদারটা কত সুন্দর, মানে আকাশ, তারপরে বাহিরে ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো আমার বড় মেয়ে কিন্তু চলে আসছে এখন, এই যে মানে মাগরিবে ঠিক আগ মুহূর্ত। আপনাদের সাথে একটু আকাশটা, তারপর বাইরের পরিবেশটা একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সন্ধ্যাবেলা তো নাস্তা কি আজকে খাইলাম ভুলে গেছি আসলে। এটা যেহেতু 2-1 দিন আগের ভিডিও। তো এখন আমি এই যে হাদিকাকে পড়াইতে বসছি, আমি ওদের পড়াই। আর আমার বড় মেয়েকেও এখন একটু পরে পড়াইতে বসবো, ওকে হাফসাকে এটা পড়া দিচ্ছি। তো এই তো হাদিকারে এখন আমি এই যে ক খ লিখতেছি, ও ক খ লিখতেই চায় না, ক খ মনে হচ্ছে ওর কাছে কঠিন মনে হয়। ও ABCD, তারপরে সরা সরা এগুলো খুব ভালো করেই পারে, কিন্তু ক খ মানে ভুলে যায়। এগুলো মানে একটার পর একটা একটু কঠিন, তো এই জন্য লিখতে চায় না। তারপর আমি পাশে বসে এই যে লেখাচ্ছি। আর হাফসাকে আমি ওই যে ওর একটা স্কুলে পড়া দিছিল HW, মানে ড্রয়িং করতে হবে, সরি ড্রয়িং না, মানে ওর বিজ্ঞানের একটা চোখ মানে কর্নিয়া আঁকতে হবে। তো সেটা বলো জাম্মু আমাকে এটা এঁকে দাও। তো আমি বললাম ঠিক আছে দাও, আমি তোমাকে এঁকে দিচ্ছি। তো এই তো মেয়ের পড়া দিয়েই মানে এখানেই শেষ করব ভিডিওটা। সবাই পাশে থাকবেন আমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো এখন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ যদি পারি নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।